সবাইকে হ্যালো। আজকের ভিডিওটি আপনাকে হাইড্রোলিক সিলিন্ডার পাম্পের অভ্যন্তর অংশগুলি কিভাবে সনাক্ত করতে হয় তা শেখাবে। অভ্যন্তরীণ গিয়ার পাম্প। অভ্যন্তরীণ গিয়ার পাম্প দুটি গিয়ার পাওয়া যায়। স্পার গিয়ারটি একটি বড় রিং গিয়ারের বাহ্যিক গিয়ার, ভিতরে মাউন্ট করা হয়। ছোট স্পার গিয়ারটি বৃহত্তর গিয়ারের একপাশে জালযুক্ত এবং অর্ধচন্দ্রাকার আকৃতির দ্বারা আলাদা রাখা হয়। অন্যদিকে বিভাজক অর্ধচন্দ্রাকার আকৃতির বিভাজক আউটলেট পোর্ট থেকে ইনলেট পোর্টকে বিচ্ছিন্ন করে। ভিতরে অভ্যন্তরীণ গিয়ার পাম্প উভয় গিয়ার একই দিকে ঘোরে। গিয়ার দাঁত ইন মেশ হিসাবে খাড়ি পাশে একটি আংশিক ভ্যাকুয়াম তৈরি হয়। বায়ুমণ্ডলীয় চাপ তরল প্রবেশ করে। তৈরি করা স্থান এবং গিয়ারগুলির ঘূর্ণনের সাথে তরল গিয়ারগুলির পরিধির চারপাশে বাহিত হয় এবং ক্রিসেন্ট আকৃতির বিভাজক যতক্ষণ না এটি আউটলেট পোর্টে পৌঁছয়, তরল একটি অবিচ্ছিন্ন প্রবাহ আউটলেটে পোর্ট মাধ্যমে বাইরে ধাক্কা হয়। গুরুত্বপূর্ণ পরামিতি: অভ্যন্তরীণ গিয়ার পাম্প ৩৫০০ psi পর্যন্ত চাপের জন্য উপযুক্ত। প্রবাহের হারের উপর নির্ভর করে 2200 CST সেন্টিস্টোকস পর্যন্ত বিস্তৃত সান্দ্রতা পরিসরে কাজ করা। ৩ সাধারণত শান্ত। ৪ কম তরল সান্দ্রতাতেও অভ্যন্তরীণ গিয়ার পাম্পগুলির উচ্চ দক্ষতা রয়েছে। এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপাদানগুলি সংগ্রহ করি। ১ বেঞ্চ ভাইস। ২ অ্যালেন হেড সকেট রেঞ্চ। ৩ অভ্যন্তরীণ স্ন্যাপ রিং প্লায়ার। ৪ গিয়ার পাম্প। ৫ হেরিং। ৬ তেল সিল। জীর্ণ উপাদানগুলি প্রতিস্থাপন করুন এবং গিয়ার পাম্প পুনরায় একত্রিত করুন। ধাপ ১ প্রয়োজনীয় পুরো সিল কিটটি নিন এবং আপনার কাছে সঠিকটি নিশ্চিত করতে পুরনো সিল কিটটিকে নতুনটির সাথে তুলনা করুন। এটি ব্যবহার করার আগে সমস্ত সিলগুলিতে গ্রিস প্রয়োগ করুন। ধাপ ২ এটি পরিষ্কার করে শরীর প্রস্তুত করুন। অভ্যন্তরীণ এবং মিলনের পৃষ্ঠতল পরিদর্শন করুন। পৃষ্ঠতল বার্স এবং স্ক্র্যাচেস মুক্ত নিশ্চিত করুন। ধাপ ৩ বডি অ্যাসেম্বলিতে শাফট সিল ইনস্টল করুন। ধাপ ৪ শরীরে হালকা লুব্রিকেন্ট এবং শাফট সিল প্রয়োগ করুন। হাত দিয়ে বডি অ্যাসেম্বলিতে সিল রাখুন। তারপর একটি সফট সিল ইনস্টলেশন টুল ব্যবহার করে সিল টিপুন। এটি নিশ্চিত করবে যে সিলটি সঠিক গভীরতায় রয়েছে। ধাপ ৫ ইরিং সিল খাঁজগুলিকে সামনে রেখে বডি অ্যাসেম্বলি রাখুন। ধাপ ৬ ইরিংয়ের উপরে পরিধানের প্লেটটি রাখুন এবং ব্রোঞ্জের দিকটি গিয়ারের দিকে মুখ করে রাখুন। 0.25 ইঞ্চ চাপের গর্তটি শরীরের ইরিং পাশে স্থাপন করতে হবে। ধাপ ৭ গ্রিস দিয়ে ড্রাইভ শাফটের স্প্লাইন প্রান্তটি লুব্রিকেন্ট করুন। সঠিক বিয়ারিং বোরে ড্রাইভ শাফট এবং আইডলার শাফট ঢোকান। ধাপ ৮ প্রান্তিককরণের জন্য গিয়ার দাঁত পরিদর্শন করুন। পরিষ্কার হালকা তেল ব্যবহার করে সম্পূর্ণ গিয়ার সেট লুব্রিকেট করুন। ধাপ ৯ বডি অ্যাসেম্বলিতে দুটি ডোয়েল পিন ঢোকান। ডোয়েল পিনের উপরে গিয়ার প্লেট রাখুন। ধাপ ১০ নিশ্চিত করুন যে গিয়ার প্লেট সঠিকভাবে বসে আছে। ধাপ ১১ কভার অ্যাসেম্বলিটি একটি বেঞ্চের উপর রাখুন যাতে মেশিনযুক্ত পৃষ্ঠটি উপরের দিকে থাকে। ধাপ ১২ কভার সিল রিং খাঁজে রাবার সিল রিং রাখুন। ধাপ ১৩ পরিধানের প্লেটটি কভারে রাখুন এবং ব্রোঞ্জের দিকটি উপরের দিকে রাখুন।
কভারের বৃত্তাকার গর্তের উপরে চাপের গর্ত। ধাপ 14, বডি অ্যাসেম্বলির উপরে কভার অ্যাসেম্বলি রাখুন। ধাপ 15, টর্ক রেঞ্চ ব্যবহার করে সমাবেশ বেঁধে দিন। যদি উপাদানগুলি নতুন উপাদান দ্বারা প্রতিস্থাপিত হয় তবে কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় অবস্থায় পাম্পটি চালান। ভেঙে ফেলুন এবং দ্রাবক দিয়ে ধুয়ে ফেলুন যাতে পূর্বনির্ধারিত পরিধানের কণাগুলি পরিষ্কার হয়। সঠিকভাবে কাজ করার জন্য পাম্প পরীক্ষা করুন। পাম্পটি ঘোরান এবং প্রবাহের হার, ঘূর্ণনের মসৃণতা এবং পাম্পের শব্দ পরীক্ষা করুন। পর্যবেক্ষণ: 1. স্পেসিফিকেশন অনুযায়ী পাম্প প্রবাহ হার। 2. পাম্পের অপারেশন মসৃণ হওয়া উচিত। এই ভিডিওটি দেখার পর আমি আশা করি আপনি হাইড্রোলিক পাইপ, মোচ বিশেষ পাইপ এবং মোচার কিংস ন্যূনতম বাগ, ব্যাসার্ধ এবং তাই জন্য পাইপ ফিটিং পরিদর্শন করাতে সক্ষম হবেন। এই ভিডিওটি দেখার জন্য আর সময় দেওয়ার জন্য আপনার ধন্যবাদ। আশা করছি আপনার দিনটি ভালো কাটুক।